একই স্কুলে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ৩৮২ জন, আর ৩৮২ জনই পেলেন জিপিএ 5। কিন্তু প্রশ্ন উঠছে, নবম শ্রেণীতে নিবন্ধিত ৬০১ জন শিক্ষার্থীর বাকি ২১৯ জন গেলেন কোথায়? নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে টানা শতভাগ জিপিএ 5-এর সাফল্য এবার প্রশংসার পাশাপাশি জন্ম দিয়েছে বড় ধরনের প্রশ্নের। অভিযোগ উঠেছে, ভালো ফল ধরে রাখতে দুর্বল শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটিকে শোকজ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। চলতি বছরের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে অংশ নেন মোট ৩৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৬ জন। অবাক করার মতো বিষয়, প্রত্যেকেই পেয়েছেন জিপিএ 5। গত বছরের চিত্রটিও ছিল একই। ৩২০ জন পরীক্ষার্থীর সবাই পেয়েছিলেন জিপিএ 5। ফলে স্কুলটির সাফল্য নিয়ে যখন প্রশংসা বাড়ছে, তখন সামনে আসে আরেকটি হিসাব। ২০২৪ সালে নবম শ্রেণীতে নিবন্ধিত ছিলেন ৬০১ জন শিক্ষার্থী। ২ বছর পর এসএসসি পরীক্ষায় অংশ নিলেন মাত্র ৩৮২ জন, অর্থাৎ ২১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। অভিভাবকদের অভিযোগ, টেস্ট পরীক্ষাকে ব্যবহার করা হয়েছে শিক্ষার্থী বাছাইয়ের হাতিয়ার হিসেবে। তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের ফেল দেখিয়ে এসএসসির ফরম পূরণের সুযোগ দেয়া হয়নি। এমনকি কঠিন প্রশ্ন এবং কঠোর খাতা মূল্যায়নের অভিযোগও করেছেন কেউ কেউ। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন দাবি করেছেন অভিযোগটি ভুয়া। তার ভাষ্য, টেস্ট পরীক্ষায় ৪৮৩ জন অংশ নিয়েছিলেন। প্রথম দফায় ১১৭ জন এক বা একাধিক বিষয়ে ফেল করলেও অভিভাবকদের দাবিতে তাদের আবারও পরীক্ষা নেওয়া হয়। শেষ পর্যন্ত ১০১ জন উত্তীর্ণ হতে পারেননি, আর যারা পাশ করেছেন তাদেরই ফর্ম পূরণের সুযোগ দেয়া হয়েছে। তার দাবি, জিপিএ 5 না পেলেই কাউকে বাদ দেওয়ার নিয়ম স্কুলে ছিল না। ৩৩% নম্বর পেলেই সুযোগ দেয়া হয়েছে। তবে অভিযোগের পক্ষে আরেকটি তথ্য সামনে এসেছে। এই স্কুল থেকে টিসি নিয়ে নরসিংদী সানবিন স্কুলে ভর্তি হওয়া ৫০ শিক্ষার্থীর মধ্যে ২৫ জনই এবার জিপিএ 5 পেয়েছেন। অন্য কয়েকটি স্কুলেও সাবেক শিক্ষার্থীদের ভালো ফল করার তথ্য পাওয়া গেছে। এই অবস্থায় ঢাকা শিক্ষা বোর্ড বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। গত ১৬ই আগস্ট প্রতিষ্ঠানটিকে শোকজ নোটিশ দিয়ে ৭ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন, টেস্ট পরীক্ষার ফল, ফর্ম পূরণ সহ প্রয়োজনীয় সব নথি নিয়ে সশরীরে হাজির হতে বলা হয়েছে। এখন মূল প্রশ্ন একটাই, এটা কি সত্যি অসাধারণ শিক্ষা সাফল্য, নাকি শতভাগ জিপিএ 5-এর পেছনে ছিল শিক্ষার্থী বাছাইয়ের কোনো কৌশল? বোর্ডের তদন্তেই মিলবে সেই প্রশ্নের উত্তর। আর যদি অনিয়মের প্রমাণ মেলে, তাহলে এই শতভাগ সাফল্যই হয়ে উঠতে পারে শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্নের কারণ। মাসুদ হাসান, বাংলা টিভি।